আল্লাহ রাব্বুল আলামিনের সে মাছ বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। আমার রব্বুল আলামিন আমাকে খাওয়ায়, কিন্তু আজকে বাদশা সুলাইমান খাবে। আমার মন ভরে খাবো, জান ভরে খাবো, দিল ভরে খাবো, যে খাবারের মধ্যে কোনো কমতি থাকতে পারে না। বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান নবীকে বলতেছেন, বলা হুজুর আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিন, তাড়াতাড়ি করে খাইয়ে দেন। হযরত সুলাইমান নবী বলতেছে, বলে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। সবাই আসতেছি, সবাই সারিবদ্ধভাবে বসতে চলেছে, একটু থামলেই কিন্তু হয়ে যায়। মাস্টার বলতেছে, বলে হুজুর গো আমার বড় থামা যাবে না, আমার থাকা যাবে না, আমার বড় আপনার কি বলো ব্যতিব্যস্ত রয়েছে, আমার থাকা যাবে না। আমাকে যত তাড়াতাড়ি হয় আপনি আহার দিয়ে পাঠিয়ে দেন, আর যদি না হয় তবু পাঠিয়ে দেন, চলে যাব। হযরত সুলাইমান নবী চিন্তা করলেন, আমি বড় আশা নিয়ে খাবার করেছি, আর এই মাছকে যদি এখন খাবার না দিই, চলে যাওয়ার কথা বলি, তাহলে সারা মাখলুকাতকে তো আমি খাওয়াবার কথা দিয়েছি, আমার ছুটে গেলে কথাটা তো ভুল হয়ে যাবে। বলে শুনে নাও, শুনে নাও, এই আল্লাহর বাসিনী, বলে তুমি যখন থামবে না, ওই যে খাবার পালা দেওয়া রয়েছে পাহাড় বাই পাহাড়ের সমান, যাও যাও যাও, তোমার যতটা লাগে, তোমার যতটা প্রয়োজন লাগে অতটা পরিমাণ তুমি আহার করে তুমি চলে যাও। হে দুনিয়া বলো, আপনারা সকলেই জানেন সরকারের রেশন যখন নেওয়ার জন্য আপনারা আমরা সারিবদ্ধভাবে লাইন দিয়ে থাকি, সারিবদ্ধভাবে লাইন দিয়ে থাকি। ওই গ্রামের কিছু মানুষ আডাঙ্গা থাকে, এক কথায় জ্ঞানহীন থাকে, যাবে পরে মাল নেবে, আগে ডিলারের সাথে ঝামেলা পাকিয়ে দেবে, মাল দাও না তো মারপিট শুরু। ডিলার মনে মনে চিন্তা করে, এই মানুষটাকে সর্বপ্রথমে দিয়ে বিদায় করে দিই, না তো মহলকে খারাপ করে দেবে, হয় কি হয় না? হযরত সুলাইমান ভাবলেন, মাছ যখন তাড়া করছে, অল্প খাবে, খাইয়ে দিয়ে বিদায় করে দেব। দুনিয়া বলো, হযরত সুলাইমান যখন বললেন, যাও যাও যাও, খাবার পালা দেওয়া আছে, যতটা প্রয়োজন তুমি খেয়ে নাও। দুনিয়া বলো, আজকে ওই মাছলিটা সুবহানাল্লাহ দেখতে পাহাড়ের মতো ছিল গো। যখন ওই খাবারগুলো খাওয়ার জন্য নিজের জবানটাকে আপনার খসিয়ে দিল, নিজের জবানটাকে সুবহানাল্লাহ খসিয়ে দিল, সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে খাবার মওজুদ করেছিলেন, পুরা খাবারকে একই লোকমায় কিনে নিল। বলেন সুবহানাল্লাহ। এত বড় মাছটা ছিল যে সমস্ত 8 মাস ধরে যে খাবারের বন্ধ ব্যবস্থা করেছে, সমস্ত খাবার একই লোকমাতে ওই মাছটা গ্রাস করে নিল। সমস্ত মাখলুক তো দেখে অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ, আমরা কত আশা নিয়ে এসেছি খানা খাওয়ার জন্য, ও মাছ তো একাই খেয়ে নিল, আমাদের কি হবে? এটা বলবে কি বলবে না? আজকে খানা করেছে কমিটি বিন্দু, যদি কিছু মানুষে 10টা মানুষে যদি 10টা পাতিলে নিয়ে আপাহুন বাড়ি চলে যায়, তো বাকি লোক বলবে না? সবারই জন্য খাবার করেছে, আমরা আশা নিয়ে এসেছি, আর ওরাই নিয়ে চলে গেল। ব্রাদার সবাই দোস্ত বাজার দুনিয়াওয়ালা, হযরত সুলাইমান বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে জগৎবাসীকে খাবারের ইরাদা করলো, কিন্তু না না না, ওই মাছলিটা সুবহানাল্লাহ একই লোকমাতে বাবা খেয়ে ফেললো, খেয়ে ফেললো। খাওয়ার পরে সুবহানাল্লাহ ক্ষান্ত হন নাই, ক্ষান্ত হন নাই। সুলাইমান নবীকে বলতেছে, বলে হুজুর আর খানা থাকলে আমায় দাও, কেন না আমার ভোগ পুরা হয়নি, এখনো ভোগ পুরা হয়নি। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবীকে যখন বললেন, সঙ্গে সঙ্গে সুলাইমান নবী আল্লাহু আকবার মাছের দিকে দৃষ্টিপাত করে অবাক হয়ে গেল। মাছ বলতেছে, বলে নবী গো, ও সুলাইমান নবী, তুমি ঘরের খবর নেন নাই, আগে পেছে খবর নেন নাই, সারা দুনিয়াকে খবর দিয়ে দিয়েছ, সারা দুনিয়াকে তো দাওয়াত দিয়েছ, এতগুলো খাবার আমার
উপকৃত হই না, সবাইকে দাওয়াত দিয়ে তুমি মূর্খর মতো কাজ করে ফেলেছো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর ভান্ডারে খাবার থাকলে দিতে পারো। বলেন না না না, আমার ভান্ডারে তো আর খাবার নাই। সুবহানাল্লাহ। ওই মাসলি হযরতে সুলাইমান নবী কি এত ধরনের কথা বলল, যেই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান নবী সুবহানাল্লাহ আপনার লজ্জাতে ঘৃণাতে পড়ে সুবহানাল্লাহ তার সোনার কুরসির উপরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে কুরসির উপরে পড়ে গেলেন। 1 মিনিট 2 মিনিট সুবহানাল্লাহ। এইভাবে হতে হতে আপনার ঘন্টাখানিক পরে আপনার চালা পেলেন, চেতন পেলেন, জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, জ্ঞানে আসলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান নবী সিজদাতে রত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবা জ্ঞান যখন ফিরে গেল, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে লাগলেন। মাবুদ গো রব্বুল আলামিন, আজকে আমি বুঝতে পেরেছি, আজকে আমি জানতে পেরেছি তোমার মাখলুককে কোনো মানব খাওয়াবার শক্তি রাখে না, তোমার মাখলুকাতকে দুনিয়ার কেউ খাওয়াবার শক্তি রাখে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যত জিনিসকে আপনি তৈরি করেছেন, রিজিক দিতে পারে শুধু আল্লাহ। আপনি বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল সারা দুনিয়ার মাখলুককে খাওয়াবার জন্য জগৎবাসী পারে নাই। সারা দুনিয়ার মাখলুককে খাওয়ার জন্য কোন দুনিয়ার বাদশার সম্ভব হবে না, হয় নাই। সুবহানাল্লাহ। আজকে যদি সারা দুনিয়ার কোনো মানুষ খাওয়াবার শক্তি রাখত, তো আমার সুলাইমান নবী সেই দিন ফিরে যেত। ব্রাদার, খোদা ওই ব্যক্তি হতে পারে যে সারা জগৎকে পালনেওয়ালা। খোদা ওই ব্যক্তি হতে পারে সারা মাখলুকাতকে রিজিক দেনেওয়ালা। খোদা ওই ব্যক্তি হতে পারে যার হাতে সকলের মউত। বলেন সুবহানাল্লাহ। খোদা ওই ব্যক্তি হতে পারে যে রব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিকে উঠায় আর পশ্চিম দিকে ডুবায়। ইনি খোদা হতে পারে। জগতের মানুষ খোদা হতে পারে না, খোদা হওয়া সম্ভব নয়। ব্রাদার সমাইন, দোস্ত বুজুর্গ, তাই আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে জগতের জমিনে প্রেরণ করে আজকে আপনাকে আমাকে রাস্তার সুরাস্তায় নিয়ে যাওয়ার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চালাবার জন্য নবীকে আমাদের সকলের মাস্টার করে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। মিষ্টি সুরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নবীর রওজা দেখে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজা দেখে আমাদের মন ভরে যায়। নবীর রওজা দেখে সকলের মন ভরে যায়। দিদার দাও গো শাহে মদিনা, দেখা দাও গো শাহে মদিনা। বলেন সুবহানাল্লাহ। নবীর রওজা দেখে, নবীর রওজা দেখে আমাদের মন ভরে যায়। দেখা দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর
আরশের মেহমান করেছে গো আল্লাহ, আরশের মেহমান করেছে আল্লাহ। তার কত শান কত মান মোর কামলিওয়ালা, বলেন সুবহানাল্লাহ। ও আরশের মেহমান করেছে গো আল্লাহ, তার কত মান কত শান মোর কামলিওয়ালা। ও গো গফর রহিম, ও গো গফর রহিম, তুমি করো করুণা। ও গো গফর রহিম, তুমি করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা দেখে, নবীর রওজা দেখে সকলের মন ভরে যায়। দিদার দাও গো শাহে মদিনা। আখেরি শের, পৃথিবীর যেখানে ওগো আমরা ঘুরেছি, তাই কম বেশি দুঃখ কষ্ট সবাই পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর যেখানে ওগো আমরা ঘুরেছি, তাই কম বেশি দুঃখ কষ্ট সবাই পেয়েছে। নবীর রওজা দেখিলে, নবীর রওজা দেখিলে মনে শান্তি আসে যে, নবীর রওজা দেখিলে মনে শান্তি আসে যে। দিদার দাও গো শাহে মদিনা, দেখা দাও গো শাহে মদিনা। নবীর রওজা দেখে, নবীর রওজা দেখে আমাদের মন ভরে যায়। দেখা দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও আগো শাহে মদিনা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد على آل سيدنا صلى على محمد صلى على محمد हरदम जबान से निकालो पाक नाबे मोहम्मद हरदम जबान से निकालो साफिना। ब्रदर अल्लाह रब्बुल आलमीन नबी সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা আমাদের সকলের মাস্টার হয়ে এসেছেন, টিচার হয়ে এসেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হলাম শিক্ষক আর আমার ছাত্র হলো আমার মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র একটি ছাত্র, যিনার নাম আহমদ অথবা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আর সারা দুনিয়া, সারা পৃথিবীর সমস্ত মানব দানব যাহা কিছু রয়েছে সমস্ত সবাই হলো ছাত্র, আমাদের জন্য মাস্টার আমার মুহাম্মদুর রাসূল। বলেন ঠিক কিনা? ব্রাদার সবাই দোস্ত বজর, এ দুনিয়ার মানুষ,
ওই নবীকে আমাদের বেশি ভালোবাসতে হবে, ওই নবীকে আমাদের সবার থেকে ভালোবাসতে হবে। আমি মিশকাত থেকে পড়েছিলাম, শুধু তাই নয়, বুখারীর মধ্যে 7 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসখানা রয়েছে, লা ইউমিনু আহাদাকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার নবী, আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, নিজের বাবা মা, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, এমনকি সারা বিশ্ব জগতের জমিনে সবার থেকে আমার হাবিবকে যেই ব্যক্তি ভালো না বাসলো, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারল না। বলেন সুবহানাল্লাহ। মুমিন হওয়া এত সহজ জিনিস নয়, মুত্তাকিন হওয়া এত সহজ জিনিস নয়। এই দুনিয়ার মানুষ, নবী পাওয়া তো সহজ জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে হাবিব তুমি বলে দাও সুবহানাল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তুমি বলে দাও, যারা সৃষ্টি জগতের স্রষ্টাকে পেতে চাই, সৃষ্টি জগতের রবকে পেতে চাই, হাবিব গো, তারা যেন আপনার অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। তারা যদি আপনার অনুকরণ করে, আমি আল্লাহ অটোমেটিক তার হয়ে যাব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি অটোমেটিক ওই বান্দা বান্দির জীবনের সাগিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল, যেই ব্যক্তি নবীর হয়ে যাবে, যেই ব্যক্তি নবীর ভালোবাসায়, প্রেম প্রীতি মুহাব্বতে নবীর হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তার হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবন জিন্দেগীর সাগিরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা এই জায়গায় বসে আছেন, দুনিয়ার মানুষ পূর্বেকার বক্তাকে অনেক দান দিয়েছেন। দুনিয়ার মানুষ এই জায়গাটায় বসে থেকে আপনার আমল নামায় নেকি সকল সর্বদাই ফেরেশতারা লিপিবদ্ধ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়া রে, মেলাদ মাহফিল জালসা জুলুসে বসে দোয়া খায়ের অবস্থা, ওলামায়ে একরামগণের হাদিস কোরআনে বাণী শুনে চোখের পানি যখন তোমরা ফেলে দাও, চোখের পানি যখন জমিনে পড়ে যায়, এই পানির কি তোমরা কাজ জানো? এই পানির কি তোমরা হিস্টোরি জানো? দুনিয়ার মানুষ তোমাদের হয়তো জানা নাই, তোমাদের হয়তো জানা নাই। এই পানিটা একদিন ধরে পাবেন, এই পানিটা এমন সময় আপনি ধরে পাবেন, আমার আল্লাহ এমন সময় এই পানিটার কাজ দিয়ে থাকবেন, যা দুনিয়ার মানুষ কেউ বুঝতে পারে না। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দ্বারা কিয়ামতের সুসংবাদ আমাদেরকে দিয়েছে কিনা বলুন? নবীর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামত হবে, রোজ কিয়ামত হবে, এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ আপনার নেকি বদি মাপা হবে। আর সেই দিন যদি আপনার আমলনামা ভালো হয়, তাহলে আমার আল্লাহ বলেছে, তোমাদের জন্য আমি প্রাইজ রেখেছি, যেই প্রাইজের নাম হলো জান্নাত। যেই প্রাইজের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর যাদের আমলনামা ভালো নয়, তাদের জন্য আমি আল্লাহ প্রাইজ রেখেছি, যেই প্রাইজের নাম হলো জাহান্নাম। ব্রাদার সামাই, দুনিয়ার মানুষ নিষ্ঠুর হতে পারে, দুনিয়ার মানুষের মায়া মমতা কম হতে পারে, আমার আল্লাহ কিন্তু নিষ্ঠুর হতে পারে না। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হলেন দয়ালু দাতা, আমার আল্লাহ হলেন মেহেরবান। তাই কাল কিয়ামতের ময়দানে যারা পরীক্ষায় পাস করবে, তাদের জন্য বাবা
পুরস্কার রেখেছেন, আর যারা ফেল করবেন তাদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার সবাইকে দেবে, কিন্তু পুরস্কারের মান হবে আলাদা আলাদা। বুঝতে পারলেন? পুরস্কার দুজনাকেই দেবে, কিন্তু পুরস্কারের মান হবে আলাদা আলাদা। কেমন? যাদের জন্য পুরস্কার ভালো কর্ম করে তাদের জন্য জান্নাত। জান্নাত ওই জায়গা কি বলা হয়েছে? সুবহানাল্লাহ। আপনি যেমন দুনিয়ার বুকে 17 অথবা 18 বছরের নিউ জওয়ান থাকেন, সুবহানাল্লাহ, এই নিউ জওয়ান হয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আর শুধু তাই নয়, ওই জান্নাতে যাহা খুশি যাহা ইচ্ছা আপনি ভক্ষণ করবেন, কেউ মানা করা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আর যারা ওই পরীক্ষায় ফেল করবে, আমলনামা যাদের খারাপ হয়ে যাবে, তাদেরকেও আমার আল্লাহ পুরস্কার দেবে। পুরস্কারটা হলো জাহান্নাম। জাহান্নামের মানে জাহান্নাম ওকেই বুঝায় আগুনের কুণ্ড। এই জায়গায় যদি অনেকগুলো কাঠকে জ্বালিয়ে আঙার করে ওই আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ, তাহলে আপনি কি সেই জায়গায় শান্তি পাবেন? পাবেন না। সকল সর্বদাই আপনার গা জ্বলে যাবে, আপনি শুধু বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে। ব্রাদার, অনুরূপ যাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে ওই অগ্নিকুণ্ডের মাঝে, তারা শুধু বাঁচাও 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 করে উঠবে। কি হলো? আমি বলতেছিলাম, যেই মাহফিলে বসার পরে দান ও খয়রাত করে থাকেন, দোয়া করার অবস্থায় হোক অন্য কোনো অবস্থায় হোক, আপনার চোখের পানি যখন গড়গড় করে বাবা গড়ে যায়, এই পানিটা কি হয়ে যায় আপনার কি জানা আছে? জগৎবাসীকে বললে জগৎবাসী অ্যানসার দিতে পারবে না, আপনি এটাই অ্যানসার দেবে। আমার চোখ থেকে পানিটা পড়ে গেল, মাটিতে শোষণ করে নিল, বালিতে চুষে নিল। ব্রাদার সামাই দোস্ত বজরগ, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন উপস্থিত হয়ে যাবেন, সারা দুনিয়ার মাখলুকের সমস্ত মানুষ তখন বাবা ওই জায়গায় উপনীত হয়ে যাবে। আখেরে পয়গম্বর মায়ামিন আল্লাহ আব্দুল্লাহর হেলালের উম্মতি যারা হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকে ওই আখেরি নবী পয়গম্বরের উম্মতির দিকে বাবা একটা জাহান্নাম থেকে একটা জাহান্নামের অগ্নিকুণ্ড, এক কথায় আগুনের গোটা আপনার দাউ দাউ করে জ্বলবে, আর উম্মতে মুহাম্মাদের দিকে আপনারা আসতে থাকবে। আগুনের কুণ্ডটা বাবা দৌড়ে চলে আসতে থাকবে মুহাম্মদ উম্মতের দিকে। যখন বাবা আগুন খানা চলে আসতে লাগবে, সঙ্গে সঙ্গে উম্মত পালাতে থাকবে, পেছনের দিকে পালাতে থাকবে বাবা। আগুন থেকে তো পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নয়। এই জায়গায় যদি একটা সুবহানাল্লাহ আগুনের কুণ্ড এসে যায়, আপনারা কত দূরে পালাবেন? পালাবার রাস্তা থাকবে না। সুবহানাল্লাহ, পালাবার চেষ্টা করবে, পালানো যাবে না। তখন আপনার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের উম্মতিরা ওই আগুনকে বলবে, এ জাহান্নামের আগুন তুমি থেমে যাও, জাহান্নামের আগুন তুমি থেমে যাও। আমি দুনিয়ার জমিনে দান খয়রাত করেছি, আমি জগতের জমিনে রোজা রেখেছি, আমি জমিনের বুকে আমি সাদকা করেছি, জমিনের বুকে আমি হজ করেছি, জমিনের বুকে আমি গরিব মিসকিনকে খাইয়েছি, গরিবের মাঝে আমি অর্থ প্রচার করেছি, দান করেছি। অগ্নি ওই সব জিনিসের কসম দিচ্ছে, আমার দিকে তুমি এসো না, এসো না, আমার দিকে তেড়ে এসো না। সব কিছুর যখন আপনি নালিশ করবেন, তারপরেও অগ্নি কিন্তু মানে না, ধাওয়া করে আসে, ধাওয়া করে আসে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা, যেই ফেরেশতার নাম হলো হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবা, আমার আল্লাহর নিকটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাকার পরে একটা
পেয়ালায় পানি আছে, ওই পেয়ালাটা আমার জিবরিলকে দিবেন আর বলবেন, যাও যাও জিবরিল যাও, এই ছোট্ট পেয়ালার পানিটা আমার মুহাম্মদকে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল ধরেন একটা কাপের সমান জায়গাতে পানি। জিবরিল বলবে, মাবুদ গো, আল্লাহ গো, এই অল্প একটু পানি, এই পানিতে বা কি হবে? আল্লাহ, কোনো নদী নালায় কি পানি ছিল না, কোনো দ্বীপে কি পানি ছিল না, কোনো নলকূপে কি পানি ছিল না, এত সামান্য পরিমাণ পানি, এতে বা কি হবে? আমার আল্লাহ বলে, যাও জিবরিল যাও, আমার হাবিবকে এই পানির পেয়ালাটা দিয়ে দাও, আর আমার হাবিবকে জানিয়ে দাও যে তার উম্মতের দিকে যেই জাহান্নামের অগ্নিটা দাউ দাউ করে জ্বলে আর তেড়ে আসে, ওই আগুনে যেন এই পানিটুকু ছিটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই পানিটুকু যেন ছিটিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা চোখের পিলিকে আমার মুহাম্মাদের সম্মুখে হাজির। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের দরবারে আসার পরে জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার যত সুসংবাদ, আপনার যত সংবাদ এনেছে আমার নবী বলবেন, কি সংবাদ এনেছো? এখনো কি কোরআন শরীফ নাজিল হচ্ছে? এখনো কি কোরআন নিয়ে এসেছো? এখনো কি ওহীর দরকার আছে? ওহী নিয়ে এসেছো? জিবরিল আমিন বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, পবিত্র আল কোরআনের বাণী আনি নাই, আল্লাহর তরফ থেকে এই পেয়ালাটা নিয়ে এসেছি। এই পেয়ালার যে পানিটা আছে, এই পেয়ালার পানিটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই আগুনের দিকে নিক্ষেপ করে দিন, আগুনের দিকে নিক্ষেপ করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে আগুনের দিকে এতটুকু পানি নিক্ষেপ করলে কি হবে? আমার জিবরিল আমিন বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিটিয়ে দেন, আগুন ঘুরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী যখন না ওই পেয়ালার পানিটা অগ্নির দিকে ছিটিয়ে দিল, সুবহানাল্লাহ, ছিটার সঙ্গে সঙ্গে আগুনটা বাবা ধাপ করে লিভিয়ে গেল। আগুনের গতিটা আপনার কমে গেল, আগুনের তেজটা বাবা আপনার কমে গেল। শুধু তাই নয়, আগুনের গতি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আপসে আপ ওই আগুনের গোটাটা আবার জাহান্নামের দিকে চলে গেল। আপনার নবী আবার নবী বলে, মাবুদ, তুমি এমন কোন পানি আমাকে দিয়েছো, তুমি এমন কোন পানি আমাকে দিয়েছো যেই পানিটা আগুনের দিকে নিক্ষেপ করলে আগুন বন্ধ হয়ে যায়, যেই জলটা আগুনের ওপরে নিক্ষেপ করলে অগ্নিকুণ্ড ধাপ করে লিপিয়ে যায়। মাবুদ মাওলা গো, ওই আগুনটা, ওই পানিটা কোন পানি ছিল? আমার আল্লাহ বলবে, হাবিব তুমি জানো না রে, জানো না হাবিব, তুমি জানো না। তোমার গুনাহগার উম্মতিরা ওই যে মাহফিলে বসে উলামা একরামেরা ওয়াজ করেছে, আমার হুজুর মুবারক যখন দোয়া করেছে, ওই যে ওয়াজ শোনার সঙ্গে সঙ্গে এক ফোঁটা দুই ফোঁটা করে চোখের পানি, চোখের অশ্বর জমিনে গড়িয়েছে। আমি আল্লাহ হলাম মেহেরবান, আমি আল্লাহ হলাম দয়ালু দাতা, তাই সুবহানাল্লাহ অবিহামদিহি ওই পানিখানা জমিনকে সুস্তে দিই নাই, ওই জলখানা জমিনকে খেতে দিই নাই, চোখের অশ্বরখানা জলকে, আমি পানিকে, মাটিকে শোষণ করতে দিই নাই। আমি আমার ফেরেশতা বর্গদেরকে নিয়ে ওই চোখের পানিটা আমি এই পাত্রখানায় রেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ। যার কারণে ওই চোখের পানি আজকে কাজ দিয়েছে। বলেন ঠিক কিনা? ব্রাদার সবাই, দোস্ত বুজুর্গ, ইসলামিক মাহফিলে, আল্লাহ রাসূলের মাহফিলে আপনারা যাবেন আর আপনারা ওয়াজ নসিহত শুনবেন, হুজুরের হাতে বায়াত গ্রহণ করবেন, যে সাজেশন দিবে সেই সাজেশনের উপরে আপনারা চলবেন আর চোখের পানিটা ঝরাবেন। ওই চোখের পানি ইহ জগৎ পর জগৎ আপনাকে কাজে দেবে। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল আপনার চোখের পানিতে যদি জাহান্নামের অগ্নি লেবিয়ে যায়, আপনার নবী, আমার নবী আপনার জন্য
আমার জন্য ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি আসার সময় সিজদায় পড়ে পড়ে ক্রন্দন করেছি, জগতের জমিনের বুকে বিভিন্ন পাহাড়ে বসে বসে কান্না করেছি, নাবে মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে রওজায় এসে কান্না করতেছে। বলুন বলুন, আপনার চোখের পানিতে যদি অগ্নি নিভিয়ে যেতে পারে, আমার নবীর দোয়াতে কি জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হতে পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলুন জিন্দাবাদ, পীর সাহেব বলুন জিন্দাবাদ। ব্রাদার সবাই, দোস্ত বুজুর্গ, তাই আমি আপনাদের সম্মুখে সূরা ইখলাস পাঠ করেছিলাম। এবং শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা পাঠ করেছিলাম। ইনশাআল্লাহ তার মানে বিতাফসীর তাফসীর সমস্ত কিছু আপনাদের সম্মুখে আমি বয়ান করেছি। জানি না এই ছোট্ট মুখে যদি বলার মারফতে ভুল হয়ে যায়, আপনারা ছেলে হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। ব্রাদার সবাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ আবার কোনোদিন আপনাদের সঙ্গে মুলাকাত হবে, দেখা হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও যদি কোনো রকমের ত্রুটি বয়ানে হয়ে থাকে। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চালাও। আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে রহমত বর্ষণ করো, কাজকর্মে ক্ষেতকারে ব্যবসা বাণিজ্যতে আয় উন্নতি দাও। মাবুদ মাওলা তুমি আমাদের সকলের শরীর সারাগতকে সুস্থ সবল রেখো। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকিত।